গট ইট। হ্যাঁ হ্যাঁ। না, ওই যে আইসে আর কি, আপনি রেকর্ডিং করতেছেন যে এটা আইসে আমার কাছে, মানে গট ইট দিব নাকি লিভিং দিব, গট ইট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার এই যে এরকমই যে তুমি আগে মূলত তোমার প্রশ্নটা কি বোঝো, যে ড্রাই ফ্রুট, হোয়াট ইজ ড্রাই ফ্রুট। তো তুমি আগে ড্রাই ফ্রুটটা নিয়ে তুমি কাজ করো যে ড্রাই ফ্রুটটা কি। এরপরে আসতেছে কি ডেফিনেশন অফ ড্রাই ফ্রুট। এই যে ডেফিনেশন অফ ড্রাই ফ্রুট, এটা প্রশ্নটা একই, যে কোনো ওখান থেকে ভাগ করে দিতে পারবা। এরপরে আসতেছে যে ক্লাসিফিকেশন অফ ড্রাই ফ্রুট। ক্লাসিফিকেশন মানে এটা হচ্ছে তোমার যে এর প্রকারভেদ, যে ড্রাই ফ্রুটের প্রকারভেদ। ঠিক আছে, এই যে দেখো এখানে দিছো ড্রাই ক্যাট ফুড, তুমি ফুল ক্যাট ফুডের উপরে লিখছো, আসলে ড্রাই ক্যাট ফুড বুঝে নাই। ঠিক আছে, ড্রাই ফুডের ব্যাপারে বলছো। তো যাই হোক, এখানে তুমি দাও যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ ড্রাই ফ্রুট। তাহলে এখন এই ড্রাই ফ্রুট কোন কোন প্রকারের হয় এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, দেখছো কত সুন্দর করে। পেট ফুড, তার ভিতরে কি কি, হিউম্যান ফুড, তার ভিতরে কি কি, এরকম ভাবে তোমাকে দিয়ে দিচ্ছে। দিলা তুমি এগুলা কিন্তু কি অ্যাফিলিয়েটে কি 60% তোমার ইনফরমেটিভ হবে না, আর 40% তো বাইং নাকি। তা আগে তো তোমাকে ইনফরমেশন দিতে হবে, তাই না? তোমাকে বাই কখন করবে? এরপরে আসো ক্লাসিফিকেশনের পরে আছে যে কি, হু ইজ দ্য পারফেক্ট ফর ড্রাই ফ্রুট। দাও এটা একটা দাও। তুমি জাস্ট ড্রাই ফ্রুটের উপরে লেখো। তো এই যে লেখাগুলা তোমাদের মূলত জিনিসটা জাস্ট যেটুকু দেখালাম এইটুকু করার পরে সজীব প্যারাফ্রেজিং টুল জানা আছে না? ইয়েস। সজীব প্যারাফ্রেজিং টুলস এর কাজ জানা আছে না? আমি এই লেখাটুকু মনে করে লিখে নিলাম, এরকম ভাবে তোমার যা যা চাহিদা তুমি চ্যাট জিপিটি থেকে নিবা তোমার মন মতো, যে কোনটা পারফেক্ট হচ্ছে আমার প্রশ্নের সাথে বা আমার পয়েন্টের সাথে, কোনটা মিলছে। মিলানোর পরে এখানে নতুন একটা ট্যাব নিবা, চলে যাবে হচ্ছে প্যারাফ্রেজিং টুল। প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং টুল এই যে, প্যারাফ্রেজিং টুল লিখে সার্চ করলে যে গ্রামারলি আসে, এই যে প্যারাফ্রেজ অ্যাপ আসে, এই যে কুইল বট আসে। তো মূলত আমরা কুইল বটটা দিয়ে করি। ঠিক আছে, কুইল বট দিয়ে করা যায়, যে প্যারাফ্রেজিং টুল এটা দিয়েও করা যায়। এইখানে একটু দেখে আসি কি অবস্থা। এই যেখানে গিয়ে তোমার লেখাটা যেটা কপি করে নিয়ে আসছে, এখানে যে পেস্ট টেক্সট দিলেই হয়ে যায়। এখানে আবার ওয়ার্ড লিমিট আছে, এই যে 125 ওয়ার্ড পর্যন্ত হবে, তো এখানে 289 ওয়ার্ড হয়ে গেছে। তো অল্প অল্প করে তোমরা নিয়ে আসবা, ঠিক আছে? অল্প অল্প করে নিয়ে এসে এইখানে তোমার হচ্ছে ইয়ে করে নিবা, সাইজ করে নিবা ছোট করে। এখানে হলে এই যে প্যারাফ্রেজ করলে এইগুলা ও আরো ওর মতো করে রিয়ারেঞ্জ করে, এই যে উল্টা পাল্টা করে সে লিখে দিবে। ঠিক আছে, লিখে দেওয়ার পরে তোমরা এখন হচ্ছে কপি করে নিবা। এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলা নিবা তোমরা, আমি কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছি কন্টেন্ট লেখার সিস্টেমটা। ঠিক আছে, যে একটা কন্টেন্ট কিভাবে লিখবা। জি ভাই। এই যে জিনিসগুলা নিবা, নেওয়ার পরে এখন চলে আসো, এই কন্টেন্টটা তুমি কিন্তু ওখান থেকে লিখে নিয়ে আসবা। এইবার তুমি ফুল কন্টেন্টটা কিন্তু এভাবে রেডি করে নিবা। ওকে, রেডি করে নেওয়ার পরে এইবার তুমি আসবা তোমার কিওয়ার্ড নিয়ে। তুমি যে টপিকটা লিখছো সেই কিওয়ার্ডটা তোমার আছে না, কিওয়ার্ড রিসার্চ করা আছে না, ওই কিওয়ার্ড গুলো জি। তুমি বসাবা। কোথায় কোথায় তোমার বসানো যায় বাই ন্যাচারালি, বেস্ট। সেই কিওয়ার্ড গুলো তোমরা বসাবা। ওকে, হ্যাঁ। এখানে ড্রাই ক্যাট ফুডের কথা বলে। সেন্টেন্সের সাথে মিলাইয়া। হ্যাঁ সেন্টেন্সের সাথে মিলাইয়া। হ্যাঁ, সেন্টেন্সের সাথে মিলায়ে তোমরা যেখানে যেটা যাবে কিওয়ার্ড, যত দূর পারো কিওয়ার্ড গুলো তোমরা বসাবে। আর ফোকাস কিওয়ার্ড যেটা থাকবে, সেই ফোকাস কিওয়ার্ডটাকে চেষ্টা করবা যে ফুল কন্টেন্টের ভিতরে 300 ওয়ার্ড পর পর একবার করে ডিরেক্ট ফোকাস কিওয়ার্ডটা বসানোর চেষ্টা করবা। ক্লিয়ার? জি ভাই। কন্টেন্ট নিয়ে কি আর কারো ডাউট আছে? না ভাই, আমাকে কন্টেন্টটা কোন ওয়েবসাইটে লাগিয়ে ইয়ে করবেন?
হ্যাঁ, বুঝি নাই। আমগো কন্টেন্ট গুলা মানে কোন ওয়েবসাইটে লাগা মানে নিতেছেন, অ্যাফিলিয়েট কোনটা দিয়া করবো আমরা? এখনো তো ডোমেন কিনি নাই। একটা কন্টেন্ট রেডি করো, এর মধ্যে একটা ডোমেন কিনে ডিজাইন করে ফেলবো। কন্টেন্ট লেখা বুঝছো সবাই, যে কন্টেন্টটা কিভাবে লিখবা? হ্যাঁ এটা হ্যাঁ ভাই বুঝছি। চ্যাট জিপিটি থেকে নিবা, প্যারাফ্রেজ করবা, করার পরে বাই ন্যাচারালি কোনটা কোন জায়গায় বসাইলে ভালো হবে সেভাবে করে তোমরা জাস্ট কন্টেন্টটা করে ফেলবা। এভাবে করে কন্টেন্ট করবা। আপাতত যার যা প্রোডাক্ট দেওয়া আছে, এখন ওই প্রোডাক্টের উপরে কন্টেন্ট লিখতে পারবা না? যার যার প্রোডাক্টের উপরে। এটা তো লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটা দিয়েছে সুমন ভাই। হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলো। তোমাদের ফোকাস কিওয়ার্ড দেখতে হবে না। হ্যাঁ পারবো। ফোকাস কিওয়ার্ড তোমাদের এখন দেখতে হবে না। তোমাদের যে কিওয়ার্ড দেওয়া হয়েছে, 100 কিওয়ার্ড যে দেওয়া হয়েছে, ফুল কন্টেন্টের ভিতরে তোমরা এই 100 কিওয়ার্ড তোমরা প্লেস করো। ফোকাস কিওয়ার্ড তোমাদের ওই কন্টেন্ট গুলো দেখবো আমি, আর একটা একটা করে ফোকাস কিওয়ার্ডের কাজ তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আরেকটা ভিডিওতে তোমরা ওই কিওয়ার্ড গুলো দিয়ে কন্টেন্ট লিখে ফেলো। পারবা? আচ্ছা আমি তো এখনো কিওয়ার্ড পাই নাই। এই কি বলো, কিওয়ার্ড পাও নাই মানে? সুমন আমি ভাই তো পাই নাই। আচ্ছা ঠিক আছে। এই সজীব আছে না তোমার কাছে কিওয়ার্ড? কিওয়ার্ড পাইনি তো, মানে লিংক দিছে একটা, মানে ওই যে এই সাইট ওটা দিয়া তো কাজ প্রোডাক্ট, করবো। প্রোডাক্ট লিঙ্ক। আচ্ছা, কিওয়ার্ড তাহলে সুমন ভাইয়ের কম্পিউটার আছে, কালকে সকালে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা অফিসে গিয়ে কালকে আচ্ছা দিয়ে দিবেন তোমরা। কালকে রাত্রের ভিতরে ফুল কন্টেন্ট লিখে ফেলো, এই কিওয়ার্ড গুলো দিয়ে 100 কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখে ফেলো। আগামী পরশু দিন তোমাদেরকে আমি ওই কন্টেন্টটা কি খালি 100 ওয়ার্ডের উপরে ক্রিয়েট করবো? এটা কি করলা এখন, সর্বশেষ কি বললা তুমি? এটা কন্টেন্ট কিভাবে লিখবা তুমি? সবাই এখন পার্ট বাই পার্ট কি 100 ওয়ার্ড রাখবো নাকি পুরো কন্টেন্টটাই আমার 100 ওয়ার্ডের ভিতরে? তোমার ফুল কন্টেন্টটা তোমরা 2500 ওয়ার্ডে লিখবা, হ্যাঁ 2500 ওয়ার্ডে লিখবা, 2500। আর ক্যারেক্টার না এটার মধ্যে ওয়ার্ড। যে পার্ট গুলি সিলেক্ট করে দিছেন, ওই পার্ট গুলির মধ্যে আর কি 100 ওয়ার্ড 100 ওয়ার্ড করে দেওয়া লাগবে। তোমরা কোন জায়গায় কি প্রশ্ন দরকার তোমরা দিবা, আমি তো জাস্ট তোমাদের একটা লেখার ধরন দেখলাম, জাস্ট লেখার ধরন দেখলাম। ওরা হ্যাঁ মোটামুটি ঠিক হ্যাঁ লিখছে, তুমি এটা ভুল লিখছো। এটা আশা করি ভুলটা বুঝতে পারছো, যে তুমি যেটা দিয়ে লিখবা তুমি সেটার রিলেটেডই করবা, ঠিক আছে? তো যার যার প্রোডাক্ট দেওয়া হয়েছে সে সেই প্রোডাক্টটা নিয়েই কন্টেন্ট লিখবা, কিন্তু এই আমি তো কিওয়ার্ড ফার্স্টে মনে করছি, তবে ওই যে ক্যাট ফুড মনে করছিলাম, এই কারণে আর কি আমি ক্যাট তুমি দিয়েই করে লইছিলাম। এই যে 100 কিওয়ার্ড যে দেওয়া হবে, এই 100 কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ প্লেস করবা তোমার কন্টেন্টে করে, তোমরা কন্টেন্টটা রেডি করো। তারপরে চারজনের কন্টেন্টেই ফোকাস কিওয়ার্ড দিয়ে আমি দেখাই দিব যে ফোকাস কিওয়ার্ড কিভাবে কি কোন জায়গায় দিবা। তারপরে তোমাদেরকে আচ্ছা আচ্ছা এই পোস্ট আবার পোস্ট করা দেখাবো, তারপরে এসইও কমপ্লিট করে দেখাবো, এক এক করে তোমাদেরকে সব দেখাবো। সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকো সবাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তোমরা যদি প্রতিদিন কাজ জমা দিতে পারো, তোমাদেরকে প্রতিদিন আমি কাজ দেখাবো, ঠিক আছে? প্রতিদিন কাজ জমা দিতে হলে প্রতিদিন কাজ দেখাবো, ওকে? রাজীব ভাই, হ্যাঁ, ওই যে আপনি যে লেখাগুলো দিচ্ছেন 7টা, ওই লেখাগুলা কি ওইগুলোর সাথে অ্যাড কইরা পরে দিয়া চ্যাট জিপিটি দিলে হইব না? কোন সাতটা? ওটা তুমি ওই যে তোমার মতো কালকে করে তুমি করে নিবা, তোমার মতো করে তুমি করে নিবা, যে কোনটা কোন জায়গায় দরকার তুমি করে হ্যাঁ নিবা ঠিক সেটা। আছে, মানে সব মিলাইয়া 2500 ওয়ার্ড নিমু। হ্যাঁ, সব মিলায় 2500 আর তুমি কন্টেন্ট রেডি করো। কন্টেন্টে ভুল ভ্রান্তি হলে তো আমি আসি, আমি তো দেখবো। দু একটা তো প্রথমে ভুল করবাই, আচ্ছা ভাই ভুল করলে তারপরে আমি শিখাই দেবো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা ভাই, আল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। তাইলে